মেয়েটি প্রথমবারের মতো কাপড় পরে গোসল করার চেষ্টা করছিল, কিন্তু সে সবসময় অনুভব করছিল যেন শরীরের ময়লা কোনোভাবেই পরিষ্কার হচ্ছে না। বিশেষ করে যখন সে চুল ধুচ্ছিল, মাথার ত্বক বারবার চুলকাতো। অনেক কষ্টে গোসল সেরে চুল শুকানোর পর সেই অনুভূতি যেন কাটছিল না। হঠাৎ কাঁচকাচ শব্দে কিছু কেটে যাওয়ার আওয়াজ পেল। মেয়েটি অবাক হয়ে পেছনে তাকালো, কিন্তু কিছুই দেখলো না। কিন্তু কাঁচির শব্দ তার কানে প্রতিধ্বনিত হতে থাকলো। সে অজান্তেই পেছনে হাত দিয়ে মাথায় হাত বুলালো। অবাক করার বিষয় হলো, তার হাতে কিছু কাটা চুল এলো। কাটা দাগ এতটাই সোজা যেন কেউ সত্যি তার চুল কেটে দিয়েছে। মেয়েটি ভয়ে ছুটে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সান্ত্বনা দিতে শুরু করলো যে সবটাই তার মনের ভুল। কিন্তু যখন সে হাত ধোয়ার বেসিনের পাশে কাঁচিটা দেখতে পেল, তার মন কেঁপে উঠল। সেটা ছিল তার প্রিয় বান্ধবী আসাকায়ের কাছে, যে অনেক আগেই মারা গিয়েছে। মেয়েটি ভেবেছিল আসাকাই কি তাকে দেখতে এসেছে। এই ভাবনা মনে আসার সঙ্গে সঙ্গে চারপাশের তাপমাত্রা কমে যেতে লাগলো। আয়নায় ফিরে তাকাতেই দেখা গেল আসাকা সেখানে দাঁড়িয়ে আছে। মেয়েটি এবং আশাকায় খুব ভালো বন্ধু ছিল। তারা একসঙ্গে একটি সেলুনে কাজ করত এবং একদিন নিজেদের সেলুন খোলার স্বপ্ন দেখতো তারা। কিন্তু একদিনের দুর্ঘটনায় আশাকা মারা যায়। আশাকার মা মেয়েটিকে সেই কাঁচিটি দিয়ে বলেছিল যেন সে তার স্বপ্ন পূরণ করে, কিন্তু আশাকায়ের অনুপ্রেরণা ছাড়া মেয়েটি আর কখনো সেই স্বপ্ন ধরতে পারেনি। মেয়েটি নিজের জীবন নিয়ে অন্য কিছু করার সিদ্ধান্ত নিয়েছিল, এমনকি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পুরনো জীবনের সবকিছু ভুলতে চেয়েছিল। কিন্তু আশাকায় তো কথা রেখেছে, এমনকি মৃত হয়েও সে তার প্রতিশ্রুতি পূরণের জন্য এসেছে। আশাকায় মেয়েটিকে শক্ত করে চেয়ারে বেঁধে ফেললো। তার গলায় কাঁচি ঠেকিয়ে আশাকায় তার উপর আক্রমণাত্মক প্রশ্ন করতে লাগলো। ভয়ে কাঁপতে থাকা মেয়েটি কিছুই বলতে পারছিল না, শুধুমাত্র চুপচাপ বসে থাকতে বাধ্য হয়েছিল। কাঁচি খটখট শব্দে তার চুল কেটে নিচে ফেলতে থাকলো, আর মেয়েটি চুপচাপ বসে রইল। সে যতই চেষ্টা করছিল ততই আশাকায় আরো ক্ষিপ্ত হচ্ছিল। শেষ পর্যন্ত ভয় এবং চাপে মেয়েটি কান্নায় ভেঙে পড়ে এবং স্বীকার করে নেয় যে সে দুর্বল। আশাকায় ধীরে ধীরে তার হাত ছেড়ে দিল এবং মেয়েটি সত্যিকারের অনুশোচনায় পরিপ্রেক্ষিতে তাকে ক্ষমা করে দিল। মেয়েটি ভারী নিঃশ্বাস নিল, কিন্তু ঠিক তখনই যখন সে চোখ খুললো, দেখলো আশাকায় তার সামনে দাঁড়িয়ে আছে। আশাকায় বলল, তুমি যেহেতু একা এটি করতে পারবে না, তবে আমার সঙ্গে থেকে এই প্রতিশ্রুতি পূরণ করো অন্ধকার জগতে। মেয়েটি সম্পূর্ণ ঢেকে গেল, কিন্তু নিজের দেওয়া প্রতিশ্রুতি থেকে আর পালানোর কোনো উপায় ছিল না।